ভিউয়ার্স, আজ আমি বানাবো নিরামিষ চাল কুমড়ো দিয়ে আলু দিয়ে বড়া তরকারি। চাল কুমড়োগুলো ধুয়ে নিয়েছি, বড় বড় পিস করেছি, ডুমো ডুমো করে আলুর সমান, আলুর সাইজে, আর পেঁয়াজ আর কাঁচামরিচ আর অল্পটুক মশলা। আলুগুলো ধুয়ে সবসময় ভিজিয়ে রাখলে ওদের স্টার্চগুলো বের হয়ে যায়। পারলে আমি 1 ঘন্টা আগেও ভিজিয়ে রেখি কেটে, আর পরে আমি স্টেন করে বানাই। এখন কড়াইতে আমি তেল দিয়ে দিই আর সাম্বার দেব, তেলে দেব পেঁয়াজ। তেল হয়ে গেছে, আমি আধা পেঁয়াজ দিয়ে দেব, কাঁচা পেঁয়াজ অল্প কষানোর পরে দেব। পেঁয়াজের সময় আমি আলুগুলো দিয়ে দিই, আলুগুলো ভাজা ভাজা করলে স্বাদ বাড়ে, তাই আমি আলুগুলো একটু ভেজে নিই সঙ্গে। আলু ভাজা হয়েছে, তারপরে দেবো হলুদ, অল্প মরিচের গুঁড়া, আপনারা যেভাবে ঝাল খান, আর জিরে গুঁড়া। আঁচটা ছোটো করে আমি কষাবো। কয়েকটা দেবো কাঁচামরিচ, কাঁচামরিচগুলো ছেড়ে দেবেন, নাহলে তেলে দেওয়ার পর ফুটে, তাই। এখন ভাজা ভাজা হয়ে গেছে মশলাগুলো প্রায়, আমি এখন কুমড়োগুলো দিয়ে দিই। কুমড়োগুলোর সঙ্গে ভালো করে কষাবো। মরিচ কষানো হয়ে গেছে আমার, এখন লবণ দিয়ে আর পেঁয়াজগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। আমি সবসময় অল্প কাঁচা পেঁয়াজ পরে দিই, কষানোর সময় অল্প কাঁচা পেঁয়াজ। আমি এখন রসুন থেতো করে নিই, এখন থেতো করে জল মিক্স করে নিয়েছি। ভালো করে কষিয়ে আবার একটু জল দিয়ে আবার কিছুক্ষণ কষাবো। কেন কি কোয়াশ গার্ড বা চাল কুমড়োতে অনেক জল থাকে কোয়ান্টিটি, তাই এখন আর জল দেবো না, এগুলোই মিডিয়াম আঁচ করে কষাবো। এখন আমার কাছে আধা টুকরো টমেটো আছে, তাই আমি আধা কষা হয়ে গেছে, টমেটো কেটে দেবো। টমেটো কেটে দিয়ে আবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে করে রাখবো। জল দেবো না এখন, জল আমি পরে গরম জল দেবো। চাল কুমড়ো থেকে অনেক জল বের হয়, আর যে জলগুলো বের হয়ে যাক, স্বাদটা আসবে। কষালে তাই হয়, সবজি থেকে জলটা বের হয়ে যায়, তাই টেস্টটা ভালো হয়, সবজির টেস্টগুলো বের হয়ে যায়। কিছুক্ষণ পর 5 মিনিট পর দেখবেন মাখা মাখা কষা কষা হয়ে গেছে, দেখতে পারবেন। ছোটো করে রাখলে কষা কষা হয়ে গেছে, মশলাগুলো হয়ে গেছে প্রায়। আমি এখন বয়েল জল ঢেলে দিই। এখন বয়েল জল ঢেলে দিয়ে আরও 10 মিনিট ছোটো আঁচে রেখে দেব। আমার মায়ের হাতের চাল কুমড়ো খুব স্বাদ, আমার জন্য খুব অসাধারণ। চাল কুমড়োর বড়া অনেক দিন হয়েছে মায়ের হাতে খাইনি। আমার মা খুব চাল কুমড়োর বড়া দিয়ে সিম্পল করে বানাতো, খুব ভালো। 10 মিনিট পর ছোটো আঁচ করে রেখেছিলাম, গলে গেছে, চাল কুমড়ো গলে গেছে এবং আলু গলে গেছে। সফট হয়ে গেলে ওই পর্যায়ে ছোটো আঁচ করে বড়াগুলো দেবেন। আমি সকালে ভেজে রেখেছিলাম কলার ফুলের বড়া, রুটি দিয়ে খাওয়ার জন্য বানিয়েছিলাম, তাই অল্প ছিল, সেগুলো পিস পিস করে রেখে দিয়েছিলাম। এখন এগুলো দেব। আপনারা ডালের বড়া দিয়ে বানাতে পারেন, ডালের বড়া আমার মা বানাতো, ডালের বড়া দিয়ে খুব স্বাদ। আপনারা ট্রাই করে দেখবেন ডালের বড়া দিয়ে। তবে ছোটো করে 10 মিনিট রেখে দেবেন ঢাকনা দিয়ে। আর চাইলে ধনে পাতা, আমি তো হলুদ পাতা দেব। আমার বড়ার তরকারি রেডি। আমি হলুদ পাতা, কচি কচি হলুদ পাতা নিয়ে এসেছি, এগুলো নখ দিয়ে ক্রাশ করতে নেই। আমি এখন দিয়ে দেব আর আঁচ ছোটো করে রেখে দেব।
অ্যারোমাটা হলদির পাতার এটাতে চলে যাবে।